আপনি কি জানেন আকাশের সবচেয়ে ভয়ঙ্কর শিকারী পাখি হলো ঈগল। তার শক্তি, তার গতি আর তার দৃষ্টিশক্তি সবই অসাধারণ। কিন্তু এই মহাশক্তিশালী ঈগলের গায়ে একটি মাত্র পাখি সাহস করে বিরক্ত করতে পারে। সে পাখির নাম কাক। কাক সাহস করে ঈগলের ঘাড়ের উপর বসে ঠোকর মারে, বারবার আঘাত করে, বিরক্ত করে, মনোযোগ ভেঙে দেয়। মজার ব্যাপার হচ্ছে ঈগল কিন্তু কখনো কাকের সাথে লড়াই করে না। সে থেমে গিয়ে প্রতিশোধ নেয় না, সময় নষ্ট করে না, বরং সে ডানা মেলে আকাশের দিকে উঠতে শুরু করে, আরও উঁচুতে, আরও দ্রুত। যত উপরে সে যায় ততই বাতাস পাতলা হয়ে যায়, অক্সিজেন কমে যায়। ঈগলের দেহ সেই উচ্চতায় মানিয়ে নিতে পারে, কিন্তু কাক সে এত উচ্চতায় টিকে থাকতে পারে না। প্রচণ্ড ঠান্ডা, অক্সিজেনের কম আর ঈগলের গতির কারণে কাক দুর্বল হয়ে যায়। তার শ্বাস বন্ধ হয়ে আসে, ডানা ভারী হয়ে যায়। শেষ পর্যন্ত কাক নিজেই ব্যর্থ হয়ে ঈগলের ঘাট থেকে নেমে পড়ে। এই গল্পটা শুধু আকাশের গল্প নয়, এটা আমাদের জীবনেরও গল্প। আমাদের জীবনেও কাক আছে, কিন্তু এরা ডানাওয়ালা কাক নয়, এরা হলো মানুষরূপী কাক। আমাদের জীবনে এমন মানুষ পাবেন যারা আপনার উন্নতি সহ্য করতে পারবে না। যখন আপনি কিছু ভালো করতে যাবেন তারা সমালোচনা করবে। যখন আপনি উন্নতি করবেন তারা আপনার সাফল্যকে ছোট করে দেখাবে। যখন আপনি স্বপ্ন পূরণের পথে হাঁটবেন তারা আপনার মন ভাঙার চেষ্টা করবে। তাদের লক্ষ্য একটাই, আপনার গতি থামিয়ে দেওয়া। এরা হয়তো আপনার আত্মীয়, বন্ধু, সহকর্মী কিংবা খুব কাছের মানুষ হতে পারে। তাদের কথা অনেক সময় বিষের মতো কাজ করে, আপনাকে ভয় দেখায়, আপনার আত্মবিশ্বাস নষ্ট করে ফেলার জন্য। এখন প্রশ্ন হচ্ছে, আপনি কি করবেন? আপনি কি থেমে গিয়ে তাদের সাথে তর্ক করবেন? আপনি কি সময় নষ্ট করে তাদের ভুল প্রমাণ করার চেষ্টা করবেন? আপনি কি প্রতিশোধ নিতে গিয়ে নিজের শক্তি শেষ করে ফেলবেন? না, আপনাকে ঈগলের মতো হতে হবে। যারা আপনাকে পেছন থেকে ঠোকর মারে তাদের পাত্তা দিবেন না। তাদের শক্তি, তাদের উচ্চতা আপনার সমান নয়। তাদের সাথে লড়াই করে সময় নষ্ট করবেন না। আপনি আপনার গতি বাড়ান, আপনার লক্ষ্য বড় করুন, পরিশ্রম বাড়ান, মনোযোগ দিন। আপনি যত উঁচুতে উঠবেন তত এই কাকেরা আপনার লাগাল পাবে না, কারণ আপনার সাফল্যের উচ্চতায় তারা টিকতে পারবে না। মনে রাখবেন, আপনার জীবনের প্রতিটা মোমেন্ট ইম্পর্টেন্ট। প্রতিটি শক্তি, প্রতিটি চেষ্টা আপনার স্বপ্ন পূরণের জন্য কাজে লাগান। আপনি যদি অন্য মানুষের উত্তর দিতে ব্যস্ত হয়ে পড়েন তাহলে আপনার সাফল্যের গতি থেমে যাবে। মনে রাখবেন, জীবন একটাই। আপনার লক্ষ্য যদি পাহাড়ের চূড়া হয় তাহলে মাঝপথে দাঁড়িয়ে পাথর ছোঁড়া মানুষদের দিকে তাকানোর সময় আপনার নেই। আপনি যদি থামেন তারা জিতে যাবে, আপনি যদি এগিয়ে যান তারা পড়ে যাবে আপনার পেছনে। তাই আজ থেকেই নিজেকে প্রতিজ্ঞা করান, যে যাই বলুক, যে যতই ঠোকর মারুক, আপনি থামবেন না। আপনি শুধু উঠবেন এতটাই উঁচুতে যেখানে বাতাস পাতলা আর কাকের পক্ষে টিকে থাকা অসম্ভব। একদিন যখন আপনি সাফল্যের চূড়ায় পৌঁছাবেন আপনি বুঝবেন তাদের নিয়ে এক মুহূর্ত ভাবাও আসলে আপনার প্রয়োজন ছিল না, কারণ তারা আপনার উচ্চতায় পৌঁছানোর ক্ষমতাই রাখত না। তাই আপনি ঈগলের মতো হন। আপনার গন্তব্য আকাশের চেয়েও উঁচু হোক, আপনার যাত্রা এতটাই শক্তিশালী হোক যেন পথের সব কাকের মতো লোকেরা নিজেরাই ঝরে পড়ে। কারণ সাফল্যের সবচেয়ে বড় প্রতিশোধ হচ্ছে সফলতা দিয়ে তাদের নাগালের বাইরে চলে যাওয়া।